ইমন আজকে তো বাজারে বই মার খেয়ে ধরছিলাম। কে? আরে বেড়া বাজারে অন্যান্য একটা টোকাই বইয়ে রইছে, রাস্তার কুলে বোতল টইতেছে। সেইবার আমি মন করছি কি আমার রতন, আমি যেই হেবার কই এ রতন, হেবার আমার উঠতেই মন করে আমার ঘুষি দেওয়া ধরছে। কয় কেডা রতন? আমি হইছি জর্জ বালগার। আমার না ঢোকাই মানে মাগুর মধ্যে কি করলি? আরে মামা হয় একালে তোর না আনি কেতরা কোতরা চশমা টশমা চয়ে দিয়ে এইবার বোতলটায় খালি পার্থক্য কইছে তোর গলায় ছাতা আর গলায় ছাতা নাই, এই দেখি তো আমি চিনছি। উন্নয়নের কথা কথা এই সরি অনেক কথা কিনতাম কিন্তু আমার গলায় মানে আমার গলায় ছাতা কমে জানি তোর আর গলায় তো কোনো ছাতাই নেই, আছে কটা হিলে। মাথা গরম করিস না শোন। এই নুলো স্যারের কথা কথা চাই চাই দেখে মারলোটা। এই মন তুই আমার গান বাজার যাবি, তোর দাম হইবার দেখবেন এককাল টোকাই রে অবিকাল মন কর আমাকে রতনে না চশমা টশমা চই দিয়ে এইবার তারি বোতলটা হয়। আরে তুই জানো ওর বাত তো নিয়ে আনলে, ও হে সময় তোর পরিচয় দেয়নি, উই ঠয়ছি। এখন মনে করেন গণনায় মনে করো উল্লালেন খাওয়া আমার নাম সঙ্গে নিয়ে আমার নানি খাওয়া ফিলিং দেয়। কি সুন্দর কথা দাও রে। তোর তোর তোরে মনে করি আমি দি বাজারে মার খেয়ে দিচ্ছে তোর লোক কমু না। ও ঠোকাই নিয়ে আমার নানা ছেলে না, ঠোকাই নিয়ে ছেলে শোন না। হে মারলোটা তাই তুই বড়ি বেতে চশমা চই দিস। জমে টোকাই একটা। আমি ঠোকাই খাই নিয়ে যেমন খেয়ে থাই, আমি কি তোর বাহার টাইম চশমা কিনতে হয় নাকি? এই মন মানা কর মারলো রে সারাদিন ছানে কেসের মধ্যে এবার চশমা চই দিয়ে আড়ে। তুই স্কুলে গেলে যে করে নিয়ে খালি সেন মারি যাও সময় আমার নিয়ে তাই তুই হেলিকে বড়ি বেতে চশমা চই দিয়ে থাকবি। আরে ও মাল্লোটার কথা কাউ কি হয়, 12 মাস আইলেডি রইছে চশমা চই দিয়ে। আমার মান লাগবে, আমি চশমা আমার নয় আমি 12টা নিয়ে আনবো। তোর মান চশমা আমি নয় নিয়ে আনি। তুই কথা বলে শোনো এমন বেশি কথা কমি মাথা গরম হয়ে গেছে। এই মনে হয় এখন বড়ি ভাগ করে দিবো। আর 20 টাকা আধার কার্ড পেয়ে আমাকে তো দুইজনের 40 টাকা, আমাকে 40 টাকা আমরা আধার কার্ড। তুই যা তোরা আমার না তোমার বই শোনা পার এখন আমি এমনি মামের সান নিয়ে গান গাম হইবেন আমি এন দুধ শোন না আউ ফট যা চালু যা অট যা। কত বড় না হয় ভাই যে ওই নাক দিয়ে আবার ভাবের সাইডে গান গাইবি। আমি দেখ মনে তুই মনে কর বিলে বড়ি পাতো কামে মনে করো এড়াই মন ল তুই মানবে না খানা নিয়ে না ফেমে না মা ভোজানে না নাচনে মনে কিছু না খোড়াই খোড়াই টান দে টান দে টান দে। ওকে লেডা টান দে রাখা, টান দে টান দে টান দে। আমার নিয়ে শুনে নিয়ে মাথা নিয়ে তুমি থাকে তুমি নিয়ে শুনে নেনে খালি শোনায় পাঁচশো না ভাই জ্বালাইছে শোন না। আরে এই বাসা খোড়াইবি কামে? তুই দেখছো ওই বাসা কত ছোট হয়ে গেছে, বাসা একটু বড়টা দে নাহলে খোড়াই মিল করতাম না মাছে। হয় বেটা ওর বাসা এককালে ছোট গেছে, আমার দাদারা মাছ ধরে আমি দেই না, হেরা আনা মাঠ আটটিকেলা গাছ কাটতে হেবার বাসা দেয় বড়ি। হ্যাঁ বেড়া কি এটা বাসা লইছে যা বেড়া কেলা গাছ কাটতে বাসা দেয় না নাল দি সারাদিন বই থাকবি, এটা মাছ ধরতে পারবি? কেলা গাছ কাটতে লইয়া ভাই আমার খেলা গাছ খাইছে মাথা দেওয়া লাগবে না তোরাই না ভাই আর জ্বালাইস না মাথা দেওয়া লাগে বা না দেওয়া লাগে মাথা আমি ধরি আমি মুনমোহন তোরা সব এনে ধর আমি মাছ ধরি ওরে খেলা গাছ খাইছে মাথা দেবো খাইছে মাথা দেবো ধর লেয়ার মাছ ধরে আমার ধর দে দেখা মাছ ধরি গিয়ে তুই দেখ। এই মনে বাসা লই দি দেখা মাছ ধরে টাল বানাই খেলে লেয়ার মাছ ধরে আমার। আচ্ছা ঠিক আছে আমি লইতেছি। এখন মনে করো জনরায় আমার হঙাই কানা মতন নেমে অনেক হাই বন্দি করে আইছে তাহলে জনরায় দেওয়া না বাসা লইছি কডু একটা, আমি ওরে কইলাম আনাম কেলা গাছ লইতে কট্টু একটা বাসা লইছে। হ্যাঁ বেটা এ বড়ি উঠা এখন মাছ পাই একটা বাসাটা লাগাই দি তাড়াতাড়ি। এই নেলের মাথায় অনেক জনরায় আমার হঙা মারবে সময় মাথা দিলে এই জীবনে মাসে মাসে জন্মে জনরায় মিলে আসাম হট নেই তোমার বেড়া নিস না বেড়া নিয়ে বড়ি দেখি নিয়ে যাইবে। হ্যাঁ বেটা মাছ তো বাসাই বাজে, তুই চুপ থাক, তোর মাছ ধরে যে দিয়ে যাইতেছি। তুই আসলে বেশি কথা কর, তোর মাছ ধরে যেতেছি তুই দেখ খালি। আমার বড়ি যে না ভাঙবে নিয়ে না হোগা মারা নেবে কান্না মেন হয়ে গেছে সব থাপ বেড়া দেখছো 12-14টা মাছ লাভ দিস। হ্যাঁ শুক্লাল যা তুই বাড়তে কিন্তু পাইলে লইয়ে দেখছি না মাছ সেটবে খালি মাইনে লাগবে আমার সাগর আছে তুই বারটা ভাবিয়ে নে মাছ
হে নয় নয় খোড়ায় হে তুই যে একটা পাইলে লিয়ে যা তুই একটা পাইলে লিয়ে নিয়ে শুনে ওই আমার টান দিলে তো ছিপি সব হিন্দি নেই মা জানাই আমার মনে আমার জানি নি ভাই চুপ এখন টান দিম মাছ উঠবে জানি মাছ আমার মনে আমার জানি ভালো লাগে না জানি মাছ আছে পুরো কি হলো যদি প্রশ্ন মনে লাগে ও কি তুই গেলি কে আয় তোরে কইলাম তোর লাগে ছিপ মিপে আনছি কত কষ্ট করে এবার বাসা আনছি তুই মাছ ধরে দিমু আয় গেছি গিয়ে এবার ছিপ লই এক আছে এক রাজা বুঝছো হ্যাঁ না এই নানি আসলে হয় না হাট, হালা সবার নানি তুই একটাই থাকে তা রাজার কয়টা নানি থাকবে মাও হে নানি মৌ নানার মৌ কয় না আসলে হে হে রাজার একটা রানীও আসেল না যেই গল্প যে রাজার নানি নেই হেনুমান গল্পটা জন্য আমি শুনি তোর কোনো গল্প না লাগবে তুই হিন্দি যা সর যা তুই এই যে জানছিল না নানের গল্প খাওয়ার না গল্প নুনি কোনো নানি নিয়ে গল্প মনে লাগে তুই যে না এমন অরেঞ্জে সরা হ্যাঁ চুপ থাক তুই যেন আর গল্প শুনবি না তুই একটা ক আমি পারি একটা গল্প পারি হ্যাঁ অল্প না পুরো পারি না তুই তাই যতটুকু পারো অতটুই ক ওই কইবি আমার বালের গল্প মাঝে আমি কথা আমি আগেই হলে শোনো হলে অনেক হলে আমার গল্পের মধ্যে কেউ মার দুঃখ না ভাই আচ্ছা দে তাই তুই ক ভাই শোনা নুন চুপ থাকবি কেউ কোনো কথা কবি না একা ছিল এক মূল্য বুঝছো সেই মূল্যের আসলে একটু পোলা বুঝছো এই মূল্যের কিন্তু পোলা একটুই বুঝি পেঁচাইস না বেশি তাহলে সেই একা ছিল এক মূল্য আছে সেই মূল্যের আসলে এক পোলা আমি আর জানি না আমি গল্প এতটুকু জানি ভাই আর তোরা ক আমি জানতাম তুই আমার লেয়ারের গল্প কবি এই মুন্নি আমি কইছি না হালারাতে কইছি হালায় বংশং কইবে বালের একটা গল্প কইছে কই এবার লাস্টে কই আমি পারি না আমি আসলে কেমন লাগে আমি লেয়ার না কইছি হ্যাঁ না বুঝে গল্প না তুই আমার বালের গল্প কইছো একা ছিল এক নানা নানার গল্প নানির সঙ্গে কমিল মানুষ শুনছি না আমার নানের গল্প জানো শুন আমার মাল্লা জানো এখন মেজাজটা খারাপ হয়েছে না মাল্লরা তুই আমার পুরো গল্প করতেছো এ চাই দেখ ওই আমার পুরো গল্প করতেছে আমি যে কমু মেলা খারাপ তুই আমার নানের গল্প জানো তোর কোনো গল্প হয় তোর কোনো গল্প হয় আমার গল্প ওখান নাও আমি আর একটা গল্প কম আমার গল্প হতে হইবে তোর গল্প আমি তোর গল্প না আমি শুনি তোর গল্প শুনি দেখছি না হালা আমার মাথাটা এখন গরম করিয়া লাইলে ক তুই চুপ থাক ও আবার আমাক দ্বারা আইবে না হেকাল হোগাই দিয়ে দি মোহন মা শুক্লাল কান দেখা ওইসে আছে দূরে ওদের গেলে বলে ঝোলা দেবে চাল বোঝা তুমি তো আরে চাল বাজা বাজে যেতা ওদের কানতে নাক মুখ দিয়ে হেবরি বাই করে লাইছি আবার কই চালবার দুবারি ধুয়ে দিতে দিমু মানে আমি আর রাতের চাও দেখতে পারবো না আমি ঢাকা থেকে কাম করবো এ চেনে না আইত নেকুন্ডা আর বারিন নেকুন্ডা হে ঢাকা যাইয়ে কাম করবে যাবি তে ঢাকা যা এ মোর পোলা চাটাইছে কে রায় তোর বউ আমার তাল বাজা বাজিয়ে দেয় নাই এ তুই মোর পোলাটা তাল বাজা বাজিয়ে দিলি না কাই এককালে দূরে ওদের কালে ওইটা লাগে জনমের চাল বোঝা খাওয়াই দেমু দোতরা বেরির কথা আনছো কথা কেন দিয়ে চাপে যাচ্ছে না ওরে মোরা আল্লাহ তাই 6 মাস গুজো দিয়ে হে আবার দোতরা কেন দিয়ে চাপিয়ে ধরবে চাইয়ে দেখ বেরি তুই তার লাগে খেয়েছ চাইয়ে দেখ দেও না দূরে ওদের কালে বুড়াটা যদি খেসে আয় এককালে পিছের গোড়াই দিয়ে টাই একাল থোত না বসকা গেলাম ওরে জঙ্গি দেশ বেরি আমার গায়ে কেবল নাই গায়ে বল থাকলে তোরে একটু চিপ দিয়ে দিতাম আমি তাল বাজে খামো আমার তাল বাজে বাজিয়ে দিতে কুয়াও থাক ভাই কান্দিস না তুই আসেছ কুদিলে আমি তোর চাল বাজা বাজিয়ে দি মোহনে তাড়াতাড়ি বাজারে যা বুড়া বাজারে বলে পাঙ্গাস মাছ উঠছে পাঙ্গাস মাছ না আনলে গিলবি কি দূরিয়ে গেলে কবে মোরে আল্লাহ ওরে খাওয়াবো আমি পাঙ্গাস মাছ ওই পাঙ্গাস মাছ খাইবে আর আমার লগে কটন দিয়ে কথা কইবে তাহলে দূরিয়ে গেলে চাইরিয়ে তাই গুজা দিয়ে বই থাকি আনে বেরি টন চেতে গেছে যাইতে আছি ডলার খাওয়া মনে চলে চাইয়ে দেখ তুই যে তাহলে লাগে চাল বস আর তুই আমার দুটি আশের সাও কাউ হয় নাই
তাহলে দিমোয়ানে মনে কর কায়দা মতো। এই বাস্তব, হা হা হা, আই এম রতন ভিডিও, আই লাভ ইউ। তো দর্শক বিন্দু, ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন আমরা কার কাছে চলে এসেছি। আমরা আইয়ে পড়ছি সেই কুখ্যাত বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রতন মিয়ার কাছে। আচ্ছা রতন ভাই, আপনি বলে আপনার বাপ মারে খাওয়ান না? ম্যানেজার ঢালার বেলায় মগো কর দিতে আইসে বুঝছো? এই, তুমি যে প্রশ্ন করো, তুমি আমার ম্যানেজারের লগে যোগাযোগ করছো, আটের একটা আইয়ে তুমি একটা ভিজা মিষ্টি পাইছো, আইয়ে তুমি লগে লগে খাওয়া যাচ্ছ, এটি খাইয়ে কো মজা। তোর ম্যানেজারের লোক কথা বলো মিয়া। তাহলে আমরা মর্মান্তিক ভাবে খুবই দুঃখিত। আচ্ছা রতন মিয়া, আপনার যে একটা ম্যানেজার আছে হেলার মে তো আমরা জানি না। এখন মেজাজটা কেমন লাগে? এই মারলো হালার ভালো, আজ ওগুলো কিছু কথা কবি নাই, আমার আজ ডিস্টার্ব করা যাচ্ছে, আজ একটা ভিজে মিষ্টি পাইছে, এই যে এই খাওয়া যাচ্ছে, কথা ক। এ বেড়া সাংবাদিক আর যাও, ভালো করে কথা কবি, খারাপ কোনো কথাই কবি না। আচ্ছা ভাই, আপনার কাছে আমি জানতে চাই রতন মিয়ার দাঁত সম্পর্কে। আচ্ছা হ্যাঁ, দাঁতে যে ওই কালা কালা মাইস্টে গুলো পড়ছে ওগুলো কি দেখ? এক্সকিউজ মি, হারা পারা কইলি কি? এগুলো কি দেখ মানে? আমার দাঁতে যার দাগ থাকার তোর কোনো দরকার আছে? আরে হে কইবে না, মমিন বিড়ি খাইতে খাইতে দাঁতে হিলে পড়ে গেছে। মাগুর ভাই, তোর বেতন দিলে টাকাটা কি হেঁটে আসে না নিয়ে আসে? তুই আমার বেতন নিয়ে তুই আমার বিরুদ্ধে কথা কও। যাই হোক, আমরা ঝগড়ার প্রসঙ্গে না যাই। আচ্ছা আপনার ফ্যামিলির ব্যাপারে দর্শক জানতে চায়। আচ্ছা আপনার ঘরে যে একটা মহিলা আপনার স্বামী বললে দাবি করে, এটা কি আপনার আসলেই বউ? খালা আমার ঘরের খবর জানলে কেমনে? আরে না, ওরা যে আমার খালা টুবি নয়, আজ বেড়াইছে আমাকে বাড়তে। হ্যাঁ আমি আপনি বক্কর চক্কর কথা পান কই? হে মহিলা দি দুইটা গুরু করা দেখাইলে কইছে এই দুইটা গুরু করা রতন মেয়ার কট খাই গেছি। আরে ওরা আমি বিয়ে করছি 5 বছর আগে, হ্যাঁ আমার মনে আছে, আমি খুবই দুঃখিত। ওরা আমি খালা টুবিন বিয়ে করছি, আমার মনে নেই, আমার ভুল হয়ে গেছে। ও কি রতন ভাই, আপনি এটা কোন ধরনের কথা বলেন? আপনি বিয়ে করছেন, বিয়ে করিয়ে মানছে কি কথা এই বোর কথা ভুলে যায়। আবার কইলে আপনি বলে আপনার বাপ মারে খাওয়ান না? এটা একালে মিথ্যা কথা, আই লাভ ইউ, হা 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 হা। এখন মাউগর পরে এখন কেমন লাগে ক? আপনি আপনার বাপ মারে খাওয়ান না খাওয়ান কিনা হেডে দর্শক জানতে চাই। দেখেন ভাই, আমি এ ধরনের কোনো কথা আমার লগে করছি না, আমি এখন বাড়ি চলিয়ে যাবো, এটাই বাস্তব ভাই, হা 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 হা। বাস্তব কথাই দিচ্ছি। তো দর্শক বিন্দু, আমাদের প্রশ্নের জবাব না দিয়ে চলে গেলেন রতন মেয়া। ম্যানেজার ক্যামেরা রেডি? হ্যাঁ হ্যাঁ রেডি, অ্যাকশন। কাট এটা সাইডে ফেসবুকে এই বল স্যার। আমার দার দে, আমার দার দে, আমার দার দে। নে দাদে। তুই আগে বলস কর। আগে বল তাহলে কয়টা পুতো ডাক দেওয়ার কথা আসলে, আর ধরি আর হোকা পাশাই পুতো ডাক দে। মাগর পর দেয়ার কাম মাগর ভাই তো ধরছি গা। আম্পায়ার স্যার, আমি ওর কেসকি দিয়ে ধরি, আমি পিছন দিয়ে পুতো টাক দেন। বাইগান প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দাদে দলায় দাদে আমি লাগছে বল ধরবো না, পুঁতে থাকলে দলায় আল দিস না। আর বল হাত দিয়ে ধরবি না ধরবো না দাদে, চালিয়ে দে বেতে পাই। হেলে আর নিসুমে গোলে যা। কেরে তুই বলটা আজ ধরতার, তুই বলটা ধরলি না কা? এ তোমার বলটাই যে বল আজ ধরলে দিতি, এই বল সবাই বুদ্ধিমানি করলে আমার হোগা বাতাই পুঁতে থাক দিতে। এই বিলে বল আজ ধরবো, এই বেলে বল সবাই দেবা, আমি আর বল আজ ধরতে পারলো না। এই অগো শুক্লাল হাত দিয়ে বল ধরে নাই, হেলিগে তোকে 4 গোল দিয়ে দিছি। আর শুক্লাল যেই কয়বার হাত দিয়ে বল ধরবে না আর গোল হইবে, এই কয়বার তোরা মনে কর 4 গোল করিয়ে পাবি। মানে পেনা দেয় খেল লাগে। কাল গা আসাদুলের দিয়ে 50 টাকা দিয়ে এইবার একটা নাম্বার আনছে, হিমিল্লাক কথা কয়। মানুষ, তুমি একটা সময় যাও, আমি তোমার মেমারা ভালোবাসি, শোনা একটা সময় যাও। এই শুক্লাল কেল লাগ কথা কয়? আমার গার্লফ্রেন্ডের যখন আমি যখন যা তোর সুই দিকে তোর, তুই সকালে মুখ ধো নাই? আর মেয়েটা কেমন লাগে কমে মুখ দিনে তুই যাচ্ছো কখন যাও, আমি কথা যাইছি না। এই মনোর সবাই কেতন না ক হুদা কে তোর দাঁত মাজে না মনে হয় সপ্তাহ হয়ে গেছে। এমন না হলে তোমার লাগে তো মনে কথা কই আগাম আগাম শোনাই না, আগাম শোনাই নাই
কম কাম করি তোর কানে ওদি কাদা বাইগান আমার কানে কানা কানা শুনে আমি নিয়েছি আখাম মতো কথা কই মই এনে না হুদর কানে কাদা ওর গলায় তো ছাতা আরে না ও মনে হয় বড়ি রাধার কাছে এইবার হেই হাত দিয়ে মশা মারছে মাই শোনাম আখাম হইস না মাই শোন না মাই আমি ফোনে ফোনে কই আইছি যাও শুনতে আচ্ছা তুই কত আর কিছু কম না হ্যালো ময়না কও শুক্লাল কে চুড়াইছে আজকে বড়ি পাতবি না এখন মেয়ে কেমন লাগে এখন তোর লগে চললে মানে কোনো ইঞ্জিন ভাই যাবে না তোর লগে খাও নি যাইবি না গুজন গাছ কথা কইলি তো তুই সে তোর তুই বড়ি ভাতবি না কে চুড়াইছু তোর লগে মনি ফানা গুছ নি মাইনে না কথা কম ইঞ্জিন নাও না এ মাল্লোড়া তুই বড়ি না পাতলে তুই মমিন বিড়ি খাওয়ার টা পাবি কই তোর মমিন মিনি খাওয়ার মুছ নি শুনি না কথা কম কথা কই না